এইচএসসি পরীক্ষার্থী 2024 যারা রয়েছে তোমাদের পরীক্ষার ফলাফলটা কিভাবে তৈরি করা হবে এই নিয়ে শিক্ষা বোর্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষা বোর্ডের যে সিদ্ধান্তের কারণে তোমাদের অনেকের রেজাল্ট ভালো হবে, আবার অনেক শিক্ষার্থী রয়েছেন যাদের রেজাল্টটা অনেক খারাপ হবে বা অনেকে ফেল করবে। সো তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাদের জিএসসি পরীক্ষা থেকে 25% নেওয়া হবে এবং এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে 75% নম্বর নেওয়ায় তোমাদের এইচএসসির ফলটা তৈরি করা হবে। শিক্ষা বোর্ড এটা সিদ্ধান্ত নিয়েছেন। সো এই ক্ষেত্রে তোমাদের যারা এই পরীক্ষাগুলো দিয়েছিলে যে ফেলের যে বিষয়টি রয়েছে, অনেক শিক্ষার্থী ফেল করবে, কারণ দেখো তোমরা কিন্তু বাংলা, ইংরেজি, যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু তোমরা দিয়েছো। সো সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ফেল করেছে বিশেষ করে, এবার ইংরেজিতে ফেল করেছে। সো এইখানে যদি তোমরা ফেল করো তোমাদের রেজাল্ট খারাপ আসবে বা অনেক শিক্ষার্থী ফেল করবে। এবং আরেকটি বিষয় যে শিক্ষার্থীরা কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছিল সেইগুলো কিন্তু তারা পাই টু পাই কিন্তু হিসাব করবে, কোনো ছাড় দেওয়া হবে না যেই পরীক্ষাগুলো শিক্ষার্থীরা দিয়েছে সেগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, বিশেষ করে এইখানে যে সেই পরীক্ষাগুলো তোমরা দিয়েছো এইগুলোতে তারা কোনো প্রকার ছাড় দিয়ে খাতা দেখবে না বা ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। বিশেষ করে তারা এইখানে তোমাদের বিশেষভাবে কিন্তু মূল্যায়ন করবে। এবং তোমাদের যে পরীক্ষাগুলো হয়নি, তোমাদের কিন্তু যে পরীক্ষাগুলো হয়নি তত্ত্বীয় যে এখান থেকে অর্থাৎ 11 তারিখের পর থেকে এই যে ভূগোল দ্বিতীয় পত্র, রসায়ন, ঠিক আছে, এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হয়নি। সো এইগুলোতে সকল শিক্ষার্থী পাস করবে, ঠিক আছে। তো সো সেই ক্ষেত্রে তোমাদের এই যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল সেইগুলোতে কিন্তু বিশেষভাবে তারা নজর দিবে। সো অনেক শিক্ষার্থী রয়েছে যারা এর কারণে রেজাল্ট ভালো হবে, আবার অনেক শিক্ষার্থী রয়েছে যাদের ফলাফলটা অনেক খারাপও আসবে। সো এই যে এখানে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে এই জিএসসির 25% এবং এসএসসির 75%, সিদ্ধান্তটা কিন্তু তারা বোর্ডে পাঠিয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি শিক্ষা মন্ত্রণালয় এইটিকে অনুমোদন দেয়, অ্যানালাইসিস করে যদি দেখে যে কোনো বৈষম্যের সৃষ্টি হচ্ছে না, সকল কিছু ঠিক রয়েছে, তাহলে তারা এইটাকে অনুমোদন দিয়ে দিবে এবং এইটার মাধ্যমে তোমাদের 75% এবং 25%-এর মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু তৈরি করা হবে। সো আশা করি এখনও বুঝতে পেরেছো। সো সিদ্ধান্তটা কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যদি হয়ে থাকে সো এই নিয়মেই কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফলটা তৈরি করা হবে। তো আশা করি বুঝতে পেরেছো। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবো এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।